তো আমরা আলোচনা করতেছিলাম বিটের ব্যাপারে। তো এখানে দেওয়া আছে 8 বিট, 16 বিট এবং 32 বিট। তো আপনার পিসি যদি হাই রেজুলেশনের হয়, হাই কনফিগারেশনের হয়, তাহলে আপনি 16 বিট নিতে পারেন, 32 বিট নিতে পারেন। এটা আপনার পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। তবে আমরা 8 বিট দিয়ে কাজ করতে পারি। তো মোটামুটি আমাদের ডকুমেন্ট সম্পর্কে সবারই একটা ধারণা মোটামুটি হয়ে গেছে। তা আমরা চাইলে ডকুমেন্ট নিয়ে আমাদের প্রয়োজন মতো সাইজ, ওয়েট, হাইট দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। সবকিছু ওকে হয়ে গেলে তারপর আমরা ওকে ক্লিক বাটন করলে আমাদের এখানে ওয়ার্ক স্পেস চলে আসবে। তো আমাদের কাজ করার জন্য একটি ওয়ার্ক স্পেস এসে পড়েছে। এই যে সাদা যে অংশটা, আমরা এর উপরই কাজটা করতে পারবো। আমরা যত ধরনের অবজেক্ট আনবো সব এই সাদা এই ওয়ার্ক স্পেসের উপরই আমরা কাজ করব। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই ওয়ার্ক স্পেসটি জুম ইন জুম আউট করতে পারি। তার জন্য এখানে দেওয়া আছে টুলস দেওয়া আছে, যেটা হচ্ছে জুম টুল। এটাকে আমরা কিবোর্ডে জেড ক্লিক করলেও এটা আমরা ইউজ করতে পারি। এটা আমাদের ক্লিক করলে, হ্যাঁ, জুম ইন জুম আউট আমরা করতে পারবো। এভাবে ক্লিক করে মাউস মাউসের রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করতে পারি, তাহলে আমরা জুম ইন এন্ড জুম আউট করতে পারবো। অথবা আমরা কন্ট্রোল জিরো ক্লিক করলে ডিফল্ট যে সাইজটা আমরা এখানে সেটাই পাবো। আবার কন্ট্রোল মাইনাস ক্লিক করলে এটা জুম আউট হবে, এবং কন্ট্রোল প্লাস ক্লিক করলে এটা জুম ইন হবে, এন্ড কন্ট্রোল জিরোতে ক্লিক করলে আমরা ডিফল্ট একটা সাইজ পাবো। তো আমাদের এখন টুলস যে প্যানেলটা আছে, টুলস প্যানেলের টুলস সম্পর্কে আমরা পরিচিত হব। তো এখানে প্রথমেই দেখা যাচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। হ্যাঁ, এটা একটা গ্রুপ হয়ে আছে। এখানে আর অনেকগুলো রেক্টেঙ্গুলার টুল রয়েছে। তো মার্কিউ টুলের মধ্যে এখানে গ্রুপে রয়েছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল এন্ড সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো আমরা প্রথমে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল ইউজটা আমরা দেখবো। এটার কাজ কি? এটা হচ্ছে একটা চতুর্ভুজাকৃতির একটা সিলেকশন তৈরি হবে। হ্যাঁ, আমরা যদি এই রেক্টেঙ্গুলার সিলেক্ট করে এভাবে ড্রাগ করে, দেখা যাচ্ছে চতুর্ভুজ আকৃতি আমাদের একটা সিলেকশন তৈরি হচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এই সিলেকশনের ভিতরে কোনো কালার ইউজ করতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে সিলেকশনটা করলাম তার মধ্যে আমাদের এখানে যে লেয়ার প্যানেল থেকে একটা নিউ লেয়ার, হ্যাঁ, তৈরি করতে হবে। এখানে আমরা চাইলে কন্ট্রোল শিফট এন ক্লিক করলেই আমাদের নতুন একটি লেয়ার নিতে পারবো। কন্ট্রোল শিফট এন। তো আমি যখন একটি লেয়ার নিয়েছি, তো এটার উপর আগে কাজ করি। তো এখানে আমাদের সিলেকশন করা আছে এবং নতুন একটি লেয়ার আমি নিয়েছি। এখন চাইলে আমি এই সিলেকশনের ভিতরেই কোনো কালার ইউজ করতে পারি। তার জন্য আমরা এখান থেকে আমাদের বিভিন্ন কালার একটা অপশন দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমরা যে কালারটি সিলেক্ট করে রাখবো, এটা হচ্ছে ফ্রন্ট কালার, ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এই যে আমরা কিবোর্ডের অল্টার এন্ড ব্যাকস্পেস কি করেছি, কিবোর্ডের অল্টার এন্ড ব্যাকস্পেস ক্লিক করলে আমরা এই ফরগ্রাউন্ডটা কালারটা পাচ্ছি। আবার অল্টার কন্ট্রোল ব্যাকস্পেস করলে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আনতে পারছি। তো আমাদের মোটামুটি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের সিলেকশন করার পর এটি নতুন লেয়ার নিয়ে আমরা কালার কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা বুঝতে পারবো। তো পরবর্তীতে আমরা দেখাবো নেক্সটে আরো যে টুলস গুলো আছে, এক ধাপে ধাপে আমরা প্রত্যেকটি টুলসের সাথে পরিচিত হব। ইনশাল্লাহ আমরা এই নেক্সট টিউটোরিয়ালে শিখতে পারবো। সবাই